সড়ক পরিবহন আইন 2018 দিয়ে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আইনটিতে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত, তাই নিরাপদ সড়কের জন্য আলাদা একটি আইন জরুরি। সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। নাজিব ফরাইজির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2018 সালের 29 জানুয়ারি রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও 10 শিক্ষার্থী। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নামে। সারা দেশে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে 1983 সালের মোটর ভেহিকেল অর্ডিন্যান্স সংশোধন করে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করে সরকার। এর 4 বছর পর 2022 সালে জারি হয় আইনের বিধিমালা। দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর ক্ষেত্রে প্রণীত আইন ও বিধিমালার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আইনটি মূলত পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্রিক। নতুন আইনের মোট 126টি ধারার মধ্যে মাত্র 2টিতে সরাসরি সড়ক নিরাপত্তার কথা স্থান পেয়েছে। সড়ক পরিবহন আইন 2018 এটা সড়ক পরিবহন আইন মাত্র, এটা সড়ক নিরাপত্তা আইন না। যার ফলে এটা নিঃসন্দেহে সড়কে মানুষের জীবনমালের নিরাপত্তা দিতে পারে না, কারণ এটা সেফ সিস্টেম বেসড অ্যাপ্রোচের ভিত্তিতে করা হয়নি। এই আইনটা করা হয়েছে পরিবহনকে কিভাবে সুচারু রাখা যায়। ইন্স্যুরেন্সটা এমন একটা জিনিস চালককে ভদ্র করে, যেই চালক দুর্ঘটনা ঘটায় তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়ে যায়, আর যেই ড্রাইভার খুব নিরাপদে গাড়ি চালিয়ে দুর্ঘটনা কম ঘটায় সেই নিরাপদ চালক হিসেবে তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমে যায়। মানুষ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমানোর জন্য ও কিন্তু ভদ্র থাকে। শাস্তিও বাড়ানো হয়েছে এবং জরিমানাও কিন্তু বাড়ানো হয়েছে। কিন্তু এই বাড়ানোটা যদি কারো সোর্স অফ ইনকাম হয়ে যায় তাহলে তো কোনো আইন দিয়েই তো কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু এটা প্রয়োগ করা হয় না, প্রয়োগ করা হয় এবং সেটার মধ্যেও কিন্তু আবার ম্যানেজেবল সিস্টেমে প্রয়োগ করা হয়, যার ফলে এটার ধার আমরা পাচ্ছি না। এছাড়া 167টি বিধির মধ্যেও নিরাপত্তারগুলো বেশ সংক্ষিপ্ত। গতিসীমা, সিটবেল্ট, রক্তে অ্যালকোহল ও নেশাদ্রব্য সহ অনেক বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই, অথচ যেগুলো দুর্ঘটনা বন্ধের প্রধান নিয়ামক। যানবাহনের নিরাপত্তার জন্য যা যা ফিচার লাগে সেই ফিচারগুলো এখানে নাই। যেমন ধরেন যে সিট বেল্ট থাকতেই হবে, যাত্রীদের সিট বেল্ট পরতেই হবে, গাড়ি যে চলে রাস্তায় সেই রাস্তার যে নিরাপত্তা ফিচার থাকা উচিত সেটা নাই। মদ্যাবস্থায় গাড়ি চালাতে গেলে তিনি যে সেবন করেছেন সেটা প্রমাণের জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে বলা নাই। রোড ক্র্যাশ ঘটার পরে আমরা বলি গোল্ডেন আওয়ার, 1 ঘন্টার মধ্যে তাকে চিকিৎসা দেওয়া যে আহত হয়েছে সেইটা এখানে বলা নাই। বৈজ্ঞানিকভাবে তদন্ত করা দরকার, সেটার জন্য স্পেশালাইজ টিম পুলিশের কাছেই হোক যেভাবেই হোক এটা অবশ্যই আমাদের গ্রহণ করা দরকার। সেটা তো বিস্তারিত হচ্ছে রুলসের মধ্যে আসার কথা, সেটা যদি আইনেই না থাকে রুলস আসবে কীভাবে? বিশেষজ্ঞদের মতে বিদ্যমান আইন নিরাপত্তার দিক থেকে পর্যাপ্ত নয়। এই আইনের সংশোধনপূর্বক নতুন আইন করা দরকার, যেটাকে সেফ সিস্টেম বেস সড়ক নিরাপত্তা আইন আমরা বলতে চাই। আমরা নতুন আইনে বলছি যে এটা আনতে হবে, এবং এগুলো না আনলে কোনোদিনই আমরা এই রোড ক্র্যাশের সংখ্যা কমাতে পারবো না, এবং এই রোড ক্র্যাশে যে আমার জিডিপির 5 থেকে 12% ক্ষতি হচ্ছে সেই ক্ষতির থেকেও আমরা জাতিকে মুক্ত করতে সক্ষম হব না। বিষয়টি স্বীকার করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান জানান, বিষয়টি আমলে নিয়ে নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছেন তারা। আমি মনে করি আইন করার প্রয়োজনীয়তা আছে, সেই পথ ধরেই কিন্তু রোড সেফটি আইন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কিন্তু এটার কার্যক্রম চলছে যে রোড সেফটি আইন করার জন্য, যাতে আমরা ওই সেফটি ইস্যুগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সড়ক দুর্ঘটনা শুধু জানমালের ক্ষতিই করছে না, দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিচ্ছে। তাই যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও কঠোরভাবে প্রয়োগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।